আমরা বললাম মুসলমান, আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এর নাম কি মুসলমান? না। ইসলাম কাকে বলে? হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বড় হাদিস, আমি ছোট্ট করে শুধু একটা কথা ওখান থেকে নেব। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, মা আমানাল ইসলাম, ইসলামের মান, ইসলাম কাকে বলে? হুজুর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ কায়েম করবে, রোজা রাখবে, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবে, তৌফিকওয়ালা যাকাত দেবে, এর নাম হচ্ছে ইসলাম। প্রশ্ন যে করছিল সে বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন। আবার বললেন, মা আমানাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান মানে কি? ঈমানের মানে ঈমান কি? হুজুর জিজ্ঞাসা, উত্তর দিলেন, আল্লাহ বিশ্বাস করবে, সমস্ত নবীকে বিশ্বাস করবে, সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করবে, কিয়ামতকে বিশ্বাস করবে, এর নাম হচ্ছে ঈমান। ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা দৃঢ় থাকতে হবে। আমরা আসি না নাই? আসি না নাই? নামাজ কায়েম করবে, রোজা রাখবে, ইস্তেতাত, খরচ বহন ক্ষমতা আছে, সফরের খরচা যাদের বহন করার ক্ষমতা আছে, হজ করবে, আর তৌফিকুল্লাহ সাহেবের হিসাব যারা হবে যাকাত দেবে, মালের যাকাত দেবে, বাদ বুদ দিয়ে যে মাল থাকবে সে মালের যাকাত হিসাব যাবে, এর নাম হচ্ছে ইসলাম। এটা ইসলাম। আর ঈমান, আল্লাহ মানবে, সমস্ত নবী মানবে, সমস্ত কিতাব মানবে, সমস্ত ফেরেশতা মানবে, কিয়ামত মানবে। কি মানবে বলেন? কিয়ামত। কিয়ামতটা কি? কিয়ামত হচ্ছে পুনরায় জীবিত করার দিন। কিয়ামত জাযার দিন, বদলা দিবার। তুমি যা করেছো তার জাযা, তার বদলা দিবার দিন। কিয়ামত সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন, আল্লাহর সামনে আমাদের হাজিরি দিবার দিন কিয়ামত। বিশ্বাস করেন আপনারা? জোরে বলেন। কিয়ামত আপনারা বিশ্বাস করেন? কোনো সন্দেহ আছে? কোনো মনে কোনো সন্দেহ আছে? যেমন আমরা নাটুরিয়ায় বসে এখন শুনছি, ওয়াজ করছি, যেমন এটা সত্য, কিয়ামত হবে ইনশাআল্লাহ, এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এর মধ্যে কোনো শ্রীরামপুরে বসে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ আছে? না। মুসলমান আমরা সবাই কিয়ামত, তাহলে মরার পরে আমাদের জীবিত করা হবে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আমাদের কটা জীবন হয়ে গেল? দুটো। কটা বলে? দুটো। একটা হচ্ছে মরার আগের জীবন হয়ে গেল, মানে এই জীবনটা, আর একটা মরার পরের জীবন। এই জীবনের লেগে আমরা সব কি করি? কামাই করি। কেউ চাষবাস করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ মুটেগিরি করে, খাটাখাটনি করে, কেউ কাপড় সেলাই করে। কেন? এই জীবনে বাঁচতে গেলে তার কিছু দরকার আছে, কিছু টাকা পয়সার দরকার আছে। ব্যাংকে অ্যাকাউন্টে কারো ৭,০০০, কারো ৭০,০০০, কারো ৯০,০০০, কারো ৮০,০০০, কারো ১ লাখ, কারো ২ লাখ, ১.৫ লাখ, ২ লাখ করে সব জমা করে আমরা সব রেখে দিচ্ছি। কেন? দুনিয়ায় যেন কোনো অসুবিধা না হয়। কারণ আমরা, এটা সত্য যে আমরা দুনিয়ায় বেঁচে আছি, যেমন দুনিয়ায় আছি, এটা সত্য বিষয়। ওরা মরার পরে আখিরাতেও আমরা যাব, এটা সত্য বিষয়। কেন? আমরা আগেই মেনে নিয়েছি, আমরা ঈমানওয়ালা মুসলমান, আমরা মেনে নিয়েছি অলরেডি, এটা হয়ে গেছে মানা। দুনিয়ায় বেঁচে থাকার লেগে যেমন আমরা প্রিপারেশন নিচ্ছি, যেমন আমরা চিন্তা ভাবনা করে দুনিয়া ঠিক করার লেগে টাকা রাখছি, ঘর করেছি, বাড়ি করেছি, চাল কিনে রেখে দিয়েছি, ঠান্ডা আসবে তার লেগে কি বলে সোয়েটার কিনেছি, চাদর কিনেছি, গরম হবে পাখা কিনেছি, লাইট জ্বালিয়েছি, যেমন দুনিয়াকে থাকার লেগে আমরা চিন্তা ভাবনা করেছি, ওইরকম আমাদের মাথায় পুরা সেট আছে অলরেডি, নেই নয়, আছে। যেমন দুনিয়ার জীবন, আখিরাতে একটা জীবন আছে। দুনিয়ার লেগে যেমন তৈরি করেছি, আমাদের আখিরাতের লেগে তৈরি করার দরকার আছে। আছে না নেই বলে? কিন্তু আমরা সবাই ভুলে গেছি আখিরাতের কথা। কিসের কথা বলে? আমরা দুনিয়ার জীবনের কথা মনে রেখেছি। যত সকাল হলে আমরা মাছ ধরতে চলে যাচ্ছি, সকাল হলে আমরা চাষ করতে চলে যাচ্ছি, সকাল হলে আমরা চাকরিতে বেরিয়ে, নকরি চাকরিতে বেরিয়ে পড়ছি। কেন? দুনিয়ার কথা আমাদের মনে আছে, কিন্তু আমরা আখিরাতের কথা ভুলে গেছি। আখিরাতের কথা ভুললে হবে? ভুললে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ যুগে যুগে নবী পয়গম্বর রাসূল পাক দেখে পাঠিয়ে দিয়েছে। যুগে 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 নবী
পয়গম্বর রাসূলগণেরা এসেছে, তারা কি করতে এসেছিলেন? তারা জাহান্নামের কথাগুলো শুনিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের সতর্ককারী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ বাহী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আখিরাতের কথাগুলো শুনিয়ে দেওয়ার কথার জন্য আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। হে নবী উম্মত উম্মতিরা, নবী পয়গম্বর রাসূল আস্তে 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 শেষ নবী এসে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু শেষ নবী হয়ে এলেন। হাবিবুল্লাহ আমাদের আল্লাহ পাক আমাদের করে দিলেন, আকা মাওলা আল্লাহ আমাদের করে দিলেন, তোহা ইয়াসিন আল্লাহ আমাদের করে দিলেন, মুদাসসির মুজাম্মিল আল্লাহ আমাদের করে দিলেন, রুহুল আমার আল্লাহ পাক আর রাহমাতুল লিল আলামিন আল্লাহ আমাদের করে দিয়ে দিলেন। হে নবী উম্মত উম্মতিরা, সেই আকা মাওলা ইয়াসিন তোহা এসে আমার আল্লাহ পাকের হাবিব পাক সাল্লাল্লাহু এসে শুনিয়ে দিয়ে গেলেন, লা নবিয়া বাদিয়ানা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমার পরে আর নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী। তাহলে এতদিন ধরে যুগে 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 নবী পয়গম্বর রাসূলগণেরা এসে মানুষদের করে আখিরাতের কথা মনে করিয়ে দিয়েছে, জাহান্নামের সতর্ক সব শুনিয়ে দিয়েছে, আখিরাতের জান্নাতের সুসংবাদগুলো শুনিয়ে দিয়েছে। হে নবী হুজুর বললেন আর নবী আসবে না, হুজুর বললেন আর নবী আসবে না, হুজুরই হচ্ছে শেষ নবী। এবার তাহলে আমাদের করে কে শোনাবে? আমার আল্লাহ পাক আমাদের শোনানোর জন্য হাবিবুল্লাহ হুজুর পাকের জবান দিয়ে আমাদের করে শুনিয়ে দিলেন, নবী আর আসবে না, হুজুর তো শেষ নবী। কিন্তু শুনে রেখে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে। নবীরা যেমন আখিরাতের কথা মনে করিয়ে দিয়েছে, যুগে 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 হাক্কানি আলেমরা বান্দাদের করে আখিরাতের কথা মনে করিয়ে দেবে। হুজুর মনে করিয়েছিলেন, আবু জেহেলের মনে পড়ে, আবু বকর সিদ্দিকের মনে পড়েছে, উসমান গনি হুজুরের মনে পড়েছে, উতবা সাইবার মনে পড়ে নে, ওমরে ফারুক মাওলা আলীর মনে পড়ে গিয়েছে। জোরে বলে হুজুর চলে গেলে আবু বকর সিদ্দিক মনে করালেন, ওমরে ফারুক উসমান গনি মনে করালেন, মনে পড়লো লক্ষ লক্ষ তাবিঈন হলেন, তাবিঈন মনে করালেন, তাবা তাবিঈন হলেন, আইমা দ্বীন মনে করালেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন হলেন। এরকম করতে 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 উসমান হারুনি মনে করালো, খাজা মাইনুদ্দিনের মনে পড়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এরকম করে খাজা মাইনুদ্দিন চিশতি আর গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, নগরে নগরে গিয়ে, বস্তিতে বস্তিতে গিয়ে, এই হিন্দুস্তানের কোণে কোণে গিয়ে হযরত খাজা মাইনুদ্দিন মনে করালো, বান্দারা মনে করো আখিরাতের কথা, বান্দা মনে করো আযাবের কথা, বান্দা মনে করো কিয়ামতের কথা, বান্দারা মনে করো আল্লাহ পাকের কথা। যখনই বান্দাদের করে মনে করা আরম্ভ করে দিলে, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের মনে করানোতে একজন দুজন নয়, 90 লক্ষ মানুষের মনে পড়ে গেল, তারা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এর এরকম হাক্কানি আলেম আরেকজন আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, কারামত আলী জলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, কারামত আলী জলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মনে করা আরম্ভ করলেন, এই বাংলার বুকে মনে করা আরম্ভ করলেন। বাবারা মনে করো, মনে করো আখিরাতের কথা মনে করো, কিয়ামতের কথা মনে করো, আজ আযাবের কথা মনে করো। এরকম করে হুজুর আমার মনে করা আরম্ভ করলে, হুজুরের এই মনে করানোতে একটা দুটো নয়, 1.5 কোটি মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মনে করা আরম্ভ করলেন। হুসাইন আল্লামা রুহুল আমিন সাহেব লিখছে, মুজাদ্দিদ জামানের এই মনে করানোতে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষের মনে পড়ে গেল। আমার আল্লাহ তাদের করে হিদায়াতের নূর আলো দান করে দিল। যুগে যুগে আল্লাহ মনে করেন হাক্কানি আলেমদের দিয়ে মনে করে। এখনো মনে করাচ্ছ? তুমি কি মনে করেছো তোমাদের শ্রীরামপুরে শুধু এই জায়গায় কি শুধু জলসা হচ্ছে? না, চলে যান চিরাসে, ওখানে 10টা মাহফিল, চলে যান দেগঙ্গায়, ওখানে 10টা মাহফিল, চলে যান বাঁকুড়ায়, ওখানে মাহফিল, চলে যান মেদিনীপুরে, ওখানে মাহফিল, চলে যান মালদায়, ওখানে মাহফিল, চলে যান মুর্শিদাবাদে, ওখানে মাহফিল, চলে যান আপনি সেই
পুরুলিয়ায় চলে যান, ওখানে মাহফিল হচ্ছে। ভারত থেকে বেরিয়ে পাকিস্তানে যান, ওখানে মাহফিল হচ্ছে। পাকিস্তান থেকে বেরিয়ে বাংলাদেশে যান, ওখানে মাহফিল হচ্ছে। মায়ানমারে যান, ওখানে মাহফিল হচ্ছে। বার্মাতে যান, ওখানে মাহফিল হচ্ছে। নেপালে যান, ওখানে মাহফিল হচ্ছে। ভুটানে যান, ওখানে মাহফিল হচ্ছে। আফগানিস্তানে যান, ওখানে সারা পৃথিবীতে মাহফিল হচ্ছে। সারা পৃথিবীতে আলেমদের ঘরে বসে বসে বান্দাদের ঘরে বলছে, বান্দা মনে করো তোমার কিয়ামত হবে, তোমার আযাব আছে, তোমার জান্নাত আছে। আসো, দুনিয়ায় যেমন পরিস্থিতি, দুনিয়ায় যেমন তুমি সব ঠিকঠাক করছো, আখিরাতের লেগেও ঠিকঠাক করো। দুনিয়ায় যেমন তুমি মেহনত করে তোমার দুনিয়া সেট হয়ে গেছে, আখিরাতের মেহনত করো, আল্লাহ আখিরাত সেট করে দেবে। কথাই ঢুকছে? আজকে আপনাদের গ্রামে এখন এই মুহূর্তে জুনায়েদের পালা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে वाला, ওহি শুননে वाला। জুনায়েদের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন শুনছে। আল্লাহ শুনছে। আল্লাহ শোনার ইচ্ছা করলে শোনে, দেখার ইচ্ছা করলে দেখে। না না, আল্লাহ ইচ্ছা নাই, এমনিতেই দেখেন, এমনিতেই শোনে। কি নিয়েতে মনের ভিতরে কি আমার আছে, আমার আল্লাহ জানে না জানে। মুসলমানের ছেলেরা আপনাদের মনে করিয়ে দিয়ে যায়, আখিরাতের বেলা মনে করো, তুমি সেই বান্দা যার কবরে যেতে হবে, তুমি সেই বান্দা যাকে কবর থেকে বেরোতে হবে, তুমি সেই বান্দা যাকে পুলসিরাত পার হতে হবে, তুমি সেই বান্দা যাকে কিয়ামতে দাঁড়াতে হবে, তুমি সেই বান্দা যাকে আখিরাতে দাঁড়াতে হবে, তুমি সেই বান্দা যাকে আল্লাহ পাক প্রশ্ন করবে, বলো বান্দা 50 বছর দিয়েছিলাম, কি নিয়ে এসেছো? 70 বছর দিয়েছিলাম, কি নিয়ে এসেছো? 80 বছর দিয়েছিলাম, কি নিয়ে এসেছো? তুমি সেই বান্দা, তোমাকে আমার আল্লাহ সাজা দেবে, তোমাকে আল্লাহ বদলা দেবে। তুমি যদি খারাপের কাজ করে যাও, খারাপের বদলা খারাপ হয়ে যাবে, আর ভালোর বদলা ভালো হয়ে যাবে। খারাপের বদলা জাহান্নাম হয়ে যাবে, ভালোর বদলা তাজরি মিন তাহতিল আনহার, এমন সুরঙ্গ জান্নাত হবে যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। কি দরকার আপনাদের? জাহান্নাম না জান্নাত? দেখো, লক্ষ্য যদি না থাকে তার জীবনে বেঁচে থাকায় কোনো লাভ নেই। গরু ছাগলেও তো জীবন যাপন করছে, বুনো শুকর গুলো আছে না, ওরাও তো জীবন যাপন করছে। আমি যদি বলি রাগ হবে কি জানেন? একটা গরুর দিকে তাকাও, তার দুটো চোখ, মানুষের দিকে তাকাও, তার দুটো চোখ, গরুর দিকে তাকাও, তার দিল কলিজা আছে, মানুষের দিকে তাকাও, তার দিল কলিজা আছে। গরু নিঃশ্বাস নেয়, মানুষ নিঃশ্বাস নেয়, গরুটা ঘুমোয়, মানুষটা ঘুমোয়, গরু ছোট থেকে বড় হয়, মানুষ ছোট থেকে বড় হয়, গরুর চামড়া আছে, মানুষের চামড়া আছে, গরুর খুনটা লাল, মানুষের খুনটা লাল, গরুর কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, গরু হাই তোলে, মানুষ হাই তোলে, গরুর কমজোরি হয়, মানুষ কমজোরি হয়, গরুর জ্বর হয়, মানুষের জ্বর হয়, গরুর সর্দি হয়, মানুষের সর্দি হয়, গরু তার ভাষায় ডাকে, মানুষ তার ভাষায় ডাকে, গরু দৌড়দৌড়ি করে, মানুষ দৌড়দৌড়ি করে, গরুর বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয়, গরু বুড়ো হয়ে যায়, মরে যায়, মানুষ বুড়ো হয়, মরে যায়। বিনা লক্ষ্যে জীবন যাপন, ও তো গরুর জীবন যাপন। গরু বেঁচে আছে, খেচ্ছে, খাওয়া না হলে রোগা হয়ে যাবে, কষ্ট হবে, ওইরকম জীবন যাপন। শুনছেন আপনারা? বুঝতে পারছেন? আল্লাহ গরু করে পাঠিয়েছে না, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা করে আমাদের আল্লাহ পাঠিয়েছে। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক জানাচ্ছেন, শোনাচ্ছেন, বুঝাচ্ছেন। আল্লাহ পাক আমাদের করে শোনাচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, এমন করে তোমরা আল্লাহ নাফরমানি করতে পারো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে তো মুর্দা, তো অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মুর্দা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আমাকে বলছে, জুনায়েদ, কেমন করে তুমি নাফরমানি করতে পারো? তুমি তো মরা ছিলে, আমি আল্লাহ জিন্দা করেছি, তোমাকে আমি আল্লাহ মেরে দেব, আবার জিন্দা করব, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কেন তুমি আমার নাফরমানি করো? কেন তুমি আমার নাফরমানি করো? এর উম্মত উম্মতিরা কি করতে হবে? খবরদার, মুসলমান হয়ে দুনিয়ায় এসেছি,
দিয়েছি, কিয়ামত বিশ্বাস করেছি, মরার পরে জীবন বিশ্বাস করেছে, মরার পরে জীবন বিশ্বাস করেছে। দিলের মধ্যে কোনো সন্দেহ না রেখে মেহনত মুজাহাদা করে আমাদের সকলকে আখিরাতের জন্য কাজ করতে হবে। দুনিয়ার জন্য কাজ করে বাড়ি হয়ে গেল দুনিয়া, গাড়ি হয়ে গেল দুনিয়া, ঘর হয়ে গেল দুনিয়া, আর লাইট হয়ে গেল দুনিয়া, অন্ধকার ঘর আলো হয়ে গেল দুনিয়া, খাওয়া দাওয়া হয়ে গেল দুনিয়া, ছেলে হয়ে গেল দুনিয়া, ব্যবসা বাণিজ্য হয়ে গেল দুনিয়া, সব দুনিয়া আল্লাহ সুন্দর করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা এবার আখিরাত সুন্দর করতে হবে। জেনে রেখে দেবেন, যারা শুধু দুনিয়া 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 করে আল্লাহ তাদের দুনিয়া দিয়েই শেষ করে দেয়, সে দুনিয়া ছাড়া আর কিছুই পায় না। আর যারা আল্লাহ 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 করে আমার আল্লাহ তাদের কি করে দেয়, যারা আল্লাহর যারা দুনিয়ার কাছে যায় তারা শুধু দুনিয়া পায়, আর যারা আল্লাহর কাছে যায় দুনিয়াও সুন্দর হয়ে যায়, আখিরাতও সুন্দর হয়ে যায়। আল্লাহ পাক জাহান্নাম থেকে ওই বান্দাগুলোকে চিরকালের জন্য নাজাত দান করে দেয়। কি করবে বলো? দুনিয়ায় যাবে, একটা বাড়ি আছে, দুটো কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে পারবে, হয়ে গেল, এটাই তো শেষ হয়ে পড়তো নাকি? দুনিয়ার কাছে যাও, দুনিয়া লটারি ফটারি কাটবে, লোন ফোন নেবে, সুন্দর একটা টিভি হবে ঘরে, আর ওই ফ্রিজটা হবে। কে কথা বলছে বলেন তো? মানা করেন তো একটু ভাইজান, বলেন তো, চুপ করতে বলেন। হ্যাঁ, চুপ করতে। আপনারা সেই অনেকদিন আগে স্কুলে গেছিলেন, সব ভুলে গেছিলেন নাকি? বুঝতে পারছেন? সব বয়স হয়ে গেছে তো, অনেকদিন আগে স্কুলে গিয়েছিল, কিভাবে ক্লাস করতে হয় এই জ্ঞানটাই নেই। ফোন অফ করে দেন, কথাবার্তা বন্ধ করে দেন। ক্লাসে যদি ফোনে কথা বলে ঘাট ধরে বের করে দেয় মাস্টার, বেরো। এই বাচ্চাগুলো জানে, এই বাচ্চাগুলো এরা তো এখন ক্লাসে রানিং আছে, এরা জানে কিভাবে ক্লাস করতে, এরা জানে। এই জন্য বাচ্চাগুলো চুপ করে শুনছে, আমি দেখছি তো। আর বড়গুলো সব আধা বয়স্ক বড়, যারা একটুখানি ছটফট ধ্যান দেন। কি মনে করেছো? হ্যাঁ, যদি ধ্যান না দেও জীবনে বুঝতে পারবে, ওই দাড়ি চাটা হয়ে মরতে হবে, বেনামাজি হয়ে মরতে হবে। আস্তাগফিরুল্লাহ, আগুল তুলছি বলে আপনারা নিজের ঘরে দিয়ে নেন, আমি নিজে করি। জুনায়েদ ওই বেনামাজি হয়ে মরতে হবে, হারাম খেতে খেতে মরতে হবে। শোনো, সূরা তাহাতে আল্লাহ বলছে, কুরআন যখন পড়া হবে তোমরা চুপ হয়ে যাও, একদম চুপ বলে আল্লাহ বলছেন চুপ হও, এজন্য যাতে আমি আল্লাহ তোমার উপর রহমত করতে পারি। এখন কুরআন পড়া হলে চুপ করে শুনলেই কি রহমত হবে? না, বান্দা যখন চুপ হয় তখন বান্দা বোঝে। চুপ করে থাকলে বুঝতে পারে, যখন চুপ করে থাকবে বুঝতে পারবে, বুঝতে পারলে আমল করবে, আমল করলে আল্লাহ রহমত করবে। বসে লাভ হলো কি করে? তুমি যে নামাজ পড়তে দাঁড়ালে, সবাই নামাজ পড়ে, এক একজন তাড়াহুড়ো নামাজ পড়ে না? তুমি যে নামাজ পড়তে দাঁড়ালে তাড়াহুড়ো করছো কেন? তুমি যখন দাঁড়িয়েছো আদবের সঙ্গে, কথা ঠিক না? তোমাকে কে বসতে বলেছে? তুমি যখন বসেছো শোনো, কথা ঠিক না ভুল? যখন বসে পড়েছেন অলরেডি, তাহলে অন্যদিকে খেয়াল করেন, ধ্যান দেন, শোনে। না শোনে বেকার, বসাই হয়ে গেল। লাভ হবে কি? ওই তাবারুক করেছে তো, তাবারুক বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি খেয়ে চলে যাবে, হয়ে গেল। মুসলমান একটু ধ্যান দেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, কাইফা তাকুলুনা বিল্লাহ, এই কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? যারা দাঁড়িয়ে চেয়েছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জিজ্ঞাসা করছে, কে বলে? আবার কথা বলে, দেখেছে যা এখন তাহলে এই বললাম আপনাদের ভুলে যান। এখন কারোর দিকে খেয়াল করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন করে শুনবে, পেছন দিক দিয়ে আঙুল কেটে নিয়ে চলবে, বুঝতে পারবে। যখন অজ শেষ হয়ে যাওয়ার সময়, যা কি হলো, আঙুল কাটলো কি করে, খুঁজে পাবে না তার আঙুল, যা কি হলো, আঙুল কেটে গেল। এই হচ্ছে, আমি তো এরকম বক্তা নয়, আমি নিজেই জুতোর ধুলোর থেকেও খারাপ। তোমরা ওইরকম শ্রোতাও নয়, আমি তো নকল করছি ওয়াজে, তোমরা নকল করো। কান্না যদি না পায়, কান্নার নকল করলেও আমার আল্লাহ যদি পছন্দ করে, আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দেয়। কথায় ঢুকছে? হুজুর পাক সাহাবা হুজুর বলে, আমি তোমাদের সামনে সূরা তাকাসসুর করে দিচ্ছি।
সূরা তাকাসুর যে কাঁদবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। একজন কাঁদলো, দুজন কাঁদলো, কিছু আবার হুজুর আমি আবার পড়ছি, আবার কাঁদলো, কিছু আবার কাঁদলো, আবার পড়ছি। কিছু সাহাবা কাঁদতে পারলো না। হুজুর বলেন তাহলে নকল করো কান্না যদি না আসে, নকল করো, কান্নার মতন ভান করো। আল্লাহর ভান পছন্দ হলো তোমাকে কান্নাওয়ালাদের সামিল করে দেবে। শুনতে যদি না মানে শোনার মতন ভান করেন, আমি তো ওয়াজ করার ভান করছি, আমার আর ওয়াজ হচ্ছে এটা। আমি তো কারামত আলী জনপুরি রওজায় গিয়েছিলাম, এই রংপুর টাউনের শুয়ে আছে বাংলাদেশ, রংপুর খুব বড় শহর। আমি গিয়েছিলাম শহরের মসজিদের ভিতরে, আমার এই চোখ বন্ধ করুন তো, হ্যাঁ আল্লাহকে সাক্ষী রেখে পুরো খেয়ালে চলে এসেছে হুজুরের রওজা, আল্লাহকে সাক্ষী রেখে পুরো খেয়ালে। আমি বললাম হুজুর কি ওয়াজ করেছেন? ওয়াজ তো জুনায়েদও করে, আপনি কি ওয়াজ করেছেন যে আপনার অস্ত্রে 1.5 কোটি মানুষ মুসলমান হয়ে গেছে? 1.5 কোটি মানুষ, ওয়াজ তো আমিও করি। আমাদের ওয়াজ এগুলো ওয়াজ শুনেছো তোমরা? ওয়াজ কথা শুনেছো? ওয়াজ তো বড় পীর আব্দুল কাদের জিলানী করেছে, হ্যাঁ ওয়াজ তো মুজাদ্দিদ আল পেশানি করেছে, ওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি করেছে, ওয়াজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করেছে, ওয়াজ ইমামে আযম আবু হানিফা করেছে, ওয়াজ ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল করেছে। আমি ওয়ারেস বললাম জুতো ধুলোতে খারাপ। তারা যেখানে একবার পা ফেলেছে সেই ধুলোর যোগ্য জুনায়েদ না, একবার পা ফেলে কোথায় বেরিয়ে চলে গেছে সেই পা ফেলা জমিনের ধুলো যোগ্য জুনায়েদ না। শুধু আবু বকর সিদ্দিক হুজুরের আওলাদ বলে তোমরা দাওয়াত করেছো, এসে বসে বসে। আমি এখানে বাবু হয়ে বসতে পারি, কেন বসতে পারি? আমার হুজুর পাক এখানে বসে থাকছে, রাসূলুল পাক এখানে বসে বসে ওয়াজ করছে। তোমরা যেখানে বসে আছো 1400 বছর আগে আমার সাহাবা হুজুররা বসে বসে ওয়াজ শুনছেন। এজন্যই তো এটা জান্নাতের টুকরা। কি মনে করেছো তোমার এই গ্রামের একটা কোন মাঠে যেখানে বাচ্চারা খেলাধুলা করে সেখানে এসে জড়ো হয়ে গেছো? বিয়ে বাড়ি হয় এখানে, হ্যাঁ এখানে জানাজা নামাজ হয়, বিয়ে বাড়ি হয়, এই হয় ওই হয়, সেখানে এসে বসে পড়েছো? আল্লাহর জান্নাতের টুকরা। হুজুর পাক বলছেন যারা ওয়াজের মজলিসে বসবে তাদের জন্য শাফায়াত সুপারিশ করা রাসূলুল্লাহর জন্য আল্লাহ ওয়াজিব করে দেবে। কি নিয়ামতের জায়গা বসে কথা বন্ধ করেন, ধ্যান দেন, ধ্যান। আমি বলবো সুদ খেওনি, হ্যাঁ তোমার যদি অন্যদিকে খেয়াল দেয় তুমি কথাটা শুনলেই না। লানাতুল্লাহি আলাইকুম, যাদের উপর যারা সুদ দেয় সুদ নেয় তাদের উপর আল্লাহর লানত। আর তুমি কথা বলছো নিজে নিজে, সব কথা বন্ধ করো, ধ্যান দাও, ধ্যান দিয়ে ওয়াজ শোনো। আমার আল্লাহ জিজ্ঞাসা করছে যারা যারা আল্লাহ নাফরমানি করে, জুনায়েদ যদি নাফরমানি করে আমি বড় নাফরমান, আমি বড় নাফরমান। যদি আমি নাফরমানি করি আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, জুনায়েদ তুমি কেমন করে আমার নাফরমানি করছো? হ্যাঁ কি করে তুমি আমার নাফরমানি করতে পারলে? যারা যারা দাঁড়িয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করছে তাদের সাথে, যারা যারা বেনামাজি আল্লাহ জিজ্ঞাসা করছে, যারা যারা সুদ খায় জিজ্ঞাসা করছে। সুদ তো গ্রামে ভরে গেছে, লোন ভরে গেছে, বন্ধন ভরে গেছে, মেয়েরা বেপরদা হয়ে গেছে, টিকিট লটারির টিকিট কেটে কেটে বেড়ায়, পকেটে হয়তো একটা দুটো এখনো পড়ে আছে। হ্যাঁ মুসলমান নাফরমান হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন করে তুমি এর কেমন করে করতে পারো? আল্লাহ তাআলা আল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দেখি এমন জামানা গুজরে যায় না, বান্দাদের উপরে কি এমন জামানা গুজরে যায় না যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, কেউ তার নাম নিত না। এমন জামানা আমাদের উপরে গুজরে চলে যায়। আমাদের উপর এমন কোন জামানা গুজরে যায় না যখন আমাদের নাম নিত না। 30 বছর আগে জুনায়েদ যখন পয়দা হয়নি, জুনায়েদের নাম কেউ নিত? আরে কথা বলেন না কেন? নিত না, নিত জুনায়েদের নাম কেউ নিত। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায় আল্লাহ পাক আমাদের করে ডাকছে, আল্লাহর দিকে আসতে হবে। আখিরাতের জন্য একটা রাস্তা সুরা বের করে নিতে হবে, আখিরাতের জন্য একটা রাস্তা ঠিক করে নিতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আসেন, আল্লাহ আল্লাহ রাসূলের যাকে সারা দেন। আমরা সবাই মরা ছিলাম, আল্লাহ আমাদের জিন্দা করেছে। মায়ের পেটের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। বাচ্চা থেকে আল্লাহ পাক আমাদের গায়ে শক্তি দিয়েছে, আমাদের শরীরে বল দিয়েছে, হাতে শক্তি দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, দেখার ক্ষমতা দিয়েছে, শোনার ক্ষমতা দিয়েছে,
বলার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ বলছে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইউহীকুম, মেরে দিবার পরে আমি আল্লাহ আমার কবরে তোমাদের জিন্দা করে দেব। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আল্লাহ প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হবে। তারপরে আমার আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, কবর তো হয়ে গেল, এবার আমি সবাইকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, আমার সামনে হাজির দিতে হবে। আল্লাহ বলেছে এমন কোন বান্দা নাই যে পুলসিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। চুলে চুলে সরু ছেলেদের থেকেও দাঁত, ওই পুলসিরাত তোমাকে পার হতে হবে, ওই পুলসিরাত পার হয়ে কিয়ামতের ময়দানে হাজির দিতে হবে। কি করে তুমি সহ্য করবে? এক নম্বর হচ্ছে যদি আপনি বলেন না নাই মানি না, তাহলে ঝামেলা মিটে গেল, বেরিয়ে চলে যাও। আর যদি বলে মানো, তাহলে তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। এর বলবে বলবে ঘরের ভিতরে বাঘ আছে, মানবে, আবার ঘর খুলে ঢুকে যাবে, কোনোদিন হতে পারে না। যদি বিশ্বাস করো আখিরাত আছে, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। যারা দুনিয়ার দিকে যায়, যারা শুধু দুনিয়া পায়, যারা আখিরাতের দিকে আসে, আল্লাহ দুনিয়া আখিরাত তাদের ঘরে দান করে দেয়। মুসলমান লক্ষ্য তৈরি করে, কি লক্ষ্য? আজ থেকে, বেশি নয়, কাল থেকে, পরশু থেকে নয়, আজ থেকে, এখন থেকে, এক্ষুনি থেকে লক্ষ্য তৈরি করে। আমাদের লক্ষ্য হবে আখিরাত। কি বলে? দুনিয়া নয়। দুনিয়া লক্ষ্য করলে শুধু দুনিয়া পাবে, আর আখিরাত লক্ষ্য করো, তুমি আখিরাত ঠিক করবে, তোমার দুনিয়া আল্লাহ ঠিক করবে। বলো, তুমি তোমার দুনিয়া ভালো করে ঠিক করতে পারবে না আল্লাহ তোমার দুনিয়া ভালো ঠিক করতে পারবে? বলেন বলেন। তুমি তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ নিজে দায়িত্ব নেবে তোমার দুনিয়া ঠিক করে দেবে। আর তুমি দুনিয়ার কাছে যাবে, তোমার উপরে দায়িত্ব পড়লো, তুমি তোমার দুনিয়া ঠিক করছো। বলো, দুনিয়ায় যাবে না আখিরাতে যাবে? তুমি আখিরাতে তালাশ করো। মুসলমানের ছেলেরা, আল্লাহ কি শুধু নামাজ পড়লে পাওয়া যায়? আল্লাহ কি শুধু রোজা রাখলে পাওয়া যায়? আল্লাহ কি শুধু দাড়ি রাখলে পাওয়া যায়? আল্লাহ কি শুধু টুপি পরলে পাওয়া যায়? আল্লাহ কি শুধু জুব্বা পরলে পাওয়া যায়? নামাজের মধ্যে যেমন আল্লাহ আছে, রোজার মধ্যে যেমন ইবাদত আছে, আল্লাহ আছে। যাকাতের মধ্যে যেমন আল্লাহ আছে, ইবাদত আছে। হজের মধ্যে যেমন আল্লাহ আছে, ইবাদত আছে। ওই রকম তোমার ব্যবসাতেও আল্লাহ আছে, ইবাদত আছে। তোমার রোজমার্রার জিন্দেগিতে ব্যবসা আছে, আর রোজমার্রার সংসারে রোজমার্রার জিন্দেগিতে প্রতিটা কাজে ইবাদত আছে, আমল আছে। এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মেয়েরা এসেছে, কিছু মহিলা এসে, কিছু আওরাত এসে বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হেরে যাচ্ছি, আমরা তো হেরে যাচ্ছি। বলে কেন? কি তোমার মনের মধ্যে এরকম প্রশ্ন এলো কেন? বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা তো জিহাদের ময়দানে যুদ্ধ করতে যায়, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না, তাহলে ওরা তো জিহাদের সওয়াব পেয়ে গেল, আমরা তো জিহাদের সওয়াব পেলাম না। এর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম হেসে বলতে আরম্ভ করেছে, দেখো দেখো মা কি সুন্দর প্রশ্ন করেছে, দেখো দেখো মেয়েটা কি সুন্দর প্রশ্ন করেছে। হুজুর আমার ওই উত্তর দিতে আরম্ভ করে দিলেন, হুজুর ওই উত্তর দিতে আরম্ভ করলেন। এই দুনিয়ার মানুষরা শোনো শোনো, হুজুর পাক বলতে আরম্ভ করেছে, যাও চলে যাও, চলে যাও, এলান করে দাও, ঘোষণা করে দাও, আজকের পর থেকে মেয়েরা ঘরের ভিতরে যে সংসারের কাজ করে, মেয়েরা সংসারের যে কাজ করে, মেয়েরা যে সংসারের কাজ করে, ওই বাড়ির সংসারের থালা বাসন মাজা, ঝাড় দেওয়া, রান্না করা, সংসারের স্বামীর খেদমত, ওই স্বামীর খেদমত গুলো যদি মেয়েরা ঘরের মধ্যে করে, যুদ্ধের ময়দানে বান্দারা যুদ্ধের ময়দানে যে লড়াই করলে যে সওয়াব পাবে, মেয়েরা সংসারের কাজ করলে আমার আল্লাহ সেই সওয়াব বান্দিদের আমলনামায় দান করে দেবে। তাহলে কি পাওয়া গেল? শুধু নামাজ পড়লেই আল্লাহ খুশি হবে না, না, হক হালালের সঙ্গে মেয়েরা যদি সংসারের খেদমত করে, আল্লাহ ওখানেও সওয়াব দেবে। হক হালালের সঙ্গে ব্যবসা করলে আল্লাহ জিহাদের সওয়াব দান করে দেবে। মুসলমান, আপনি যদি হেঁটে হেঁটে যান, একটা ইট যদি রাস্তা থেকে সরিয়ে দেন, এটা আপনার লাগে বড় সাদকা হয়ে গেল, আপনি সাদকা করে দিলেন, আল্লাহ রাস্তাকে সাদকা করে দিলেন। একবার জোরে বলুন, মাথায় ঢুকছে? মাথায় যদি দুনিয়া থাকে, আপনি সংসার করবেন দুনিয়ার জন্য, ব্যবসা করবেন দুনিয়ার জন্য, কথা বলবেন দুনিয়ার জন্য, জামা পরবেন দুনিয়ার জন্য, খাওয়া দাওয়া করবেন দুনিয়ার জন্য, আপনি
আপনি যা কিছু করবেন, বিয়ে শাদী করবেন দুনিয়ার জন্য, ঘরবাড়ি করবেন দুনিয়ার জন্য, মাথায় যদি দুনিয়া থাকে, আপনার ফলো, আপনি যদি ফলো দুনিয়াকে করেন, আপনার যদি আপনার যদি লক্ষ্য দুনিয়া থাকে, আপনার সব কিছু দুনিয়ার জন্য হবে। আমি আপনাকে করে বলছি, লক্ষ্য পাল্টা। দুনিয়া লক্ষ্য করলে দুনিয়া ঠিক হবে, আখিরাত লক্ষ্য করলে আখিরাতও ঠিক হবে, দুনিয়াও ঠিক হবে। এর উম্মত উম্মতিরা, আমার লক্ষ্য যদি দুনিয়া থাকে, তুমি যা কিছু করবে দুনিয়ার জন্য। তোমার লক্ষ্য যদি আখিরাত থাকে, তুমি ব্যবসা করবে আখিরাতের জন্য, তুমি ঘর সংসার করবে আখিরাতের জন্য, বিয়ে শাদী করবে আখিরাতের জন্য, খাওয়া দাওয়া করবে আখিরাতের জন্য, সব কিছু করবে আখিরাতের জন্য। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেপে শুনে রেখে দেন, দুনিয়া যারা চায় তারা দুনিয়া পেয়ে যায়, আখিরাত যারা পায় আল্লাহ দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়। আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার, আমার আল্লাহ তাদের করে জান্নাতে মাকাম দান করে দেয়। কথা যুগছে, বুঝতে পেরেছেন আপনারা? শুধু দুনিয়া চাইলে হবে না, দুনিয়া, হ্যাঁ দুনিয়া আখিরাত। রব্বানা, আল্লাহ কি দোয়া শিখিয়েছে? আপনারা কি মনে করেছেন আমাদের মাথায় ঢুকে গেছে যদি আমরা ইসলামের দিকে চলে যাই, দুনিয়া আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে, এই মাথায় ঢুকে গেছে। দাঁড়িয়ে রাখলে যা সর্বনাশ হয়ে গেল, আর ব্যবসা হবে না, আর চালের কারবার হবে না। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রেখে দিই, যা যা যা, আর ব্যবসা করতে পারবো না। আল্লাহ দুআই শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আছে না নেই? তাসদীদ আছে না নেই? হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে তাসদীদ আছে, এর ব্যাখ্যা উলামায়ে হযরতরা বলছেন, দুনিয়ার ছোট থেকে ছোট আর বড় থেকে বড় সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর কাছে চাওয়া যায়। তুমি যদি আল্লাহ পেয়ে যাও, তোমার ছোট ছোট, তোমার চারটি লজেন বিক্রি হয় সেটাও তুমি আল্লাহকে বলতে পারবে। আর তোমার 4 কোটি টাকা আটকে গেছে, ওটাও আল্লাহকে বলতে পারবে। তুমি ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব আল্লাহ দুনিয়া তোমাকে নিয়ামত দিয়ে দেবে। একজন সাহাবা খুব রোগা, খুব একদম কমজোর, হুজুর পাকের কাছে গেছে, হুজুর ধরে ফেলেছেন। হুজুর বলে, এ আমার সাহাবা, কি দোয়া চেয়েছো? কি দোয়া চেয়েছো? হুজুর, আমি দোয়া চেয়েছি আল্লাহ আমার জন্য আখিরাত ভালো করে দেয়, আমি দুনিয়া চাইনি, আল্লাহর কাছে আখিরাত। হুজুর বললেন, কেন তুমি এরকম দোয়া চাইলে? আমার সাহাবা, তুমি তো বলতে পারতে আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলতে পারতো আল্লাহ দুনিয়াও ভালো করে দেন, আখিরাত, তোমার দুনিয়াও রাজ হয়ে যাবে, আখিরাত আল্লাহ জান্নাত করে দেবে। কথা ঢুকছে? মুসলমানদের লেগে যারা আল্লাহ পায়, তাহলে দুনিয়াও ভালো হয়ে যায়, আখিরাতও ভালো হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দিকে একটা লক্ষ্য তৈরি করেন, আল্লাহ পাকের দিকে একটা রাস্তা তৈরি করেন, আল্লাহ পাকের দিকে একটা লক্ষ্য করেন, আল্লাহ পাকের দিকে একটা রাস্তা তৈরি করেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবরদার খবরদার, মনে মনে চিন্তা করবে না আমি তোমাদের ঘরে আল্লাহ রাস্তায় যাচ্ছি, দিনের দিকে যাচ্ছি, কিয়ামতের দিকে যাচ্ছি, পুলসিরাতের দিকে যাচ্ছি, আল্লাহ রাসূলুল্লাহর দিকে যাচ্ছি, আখিরাতের দিকে যাচ্ছি। মানে আমি আপনাদের বলছি, দুনিয়া ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য গুটিয়ে দাও, টাকা পয়সা সব দান খায়রাত করে দাও, ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট সব বন্ধ করে দাও, সব ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে আল্লাহ 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 করছো। না, এটা ইসলাম নয়। তিনজন সাহাবা রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, হুজুর পাকের খোঁজ নিলেন। হুজুর পাক যখন নেয়, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন, আলাদা জায়গায় আছেন। এই তিনজন সাহাবা আস্তে আস্তে এদিকে বলে, আম্মা জানকে ডাকে, আম্মা জান, আমরা তিনজন সাহাবা এসেছি, কিছু আমাদের প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন আছে? বলে, আমরা জানতে এসেছি, হুজুর তো নবী, আমরা তো নবীর সাহাবা, আমাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে ইবাদতগুলো করে সেগুলো আমরা দেখতে পাই। নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে আলাদা আলাদা কিছু একটা ইবাদত করে। ঘরের ভিতরে কি করে, ঘরের ভিতরের খবরটা তো আমরা জানতে পারি না। ঘরের ভিতরের খবর তো আম্মা জান হুজুরাই জানেন, উম্মাতুল মুমিনিন আম্মা জান হুজুরাই জানেন, মুমিনদের মায়েরাই জানেন। ওই সময়তে আম্মা আয়েশা সিদ্দিকা বলে, এই রাসূলের সাহাবা, তোমরা কি জানো ঘরের ভিতরে রাসূলুল্লাহ কি করে? শুনতে ওই
সময়তে আম্মা জান বলতে আরম্ভ করে দিয়েছে, ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতো মুবারকটা ছিঁড়ে গেলে সেই জুতো মুবারকটা নিজে মুবারক হাতে সেলাই করে নেয়। যখন জামা মুবারক ছিঁড়ে যায় নিজে নিজে জামাটা সেলাই করে। যখন আমরা তরকারি করি আমাদের সাথে তরকারির জোগানগুলো কেটে দেয়। আর যখন ঘরটা ময়লা হয়ে যায় হুজুর পাক নিজে হাতে ঝাঁটা দিয়ে ঘরটাকে পরিষ্কার করে, সংসারের কাজ করে, আমাদের সহযোগিতা করে। ওই সময়তে একজন সাহাবা বলে উঠলেন, এ তো খুব সাধারণ কাজ হুজুর পাক করেন। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আর একজন সাহাবা বলে, মুখ সামলে কথা বলো, হুজুর পাকের আগের পরের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। মাসুম নবী হুজুর, হুজুর ইবাদত করলেই কি না করলেই কি, নামাজ পড়লেই কি না পড়লেই কি, রোজা রাখলেই কি না রাখলেই কি, উনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হুজুর পাকের কি বলছে? তিনজন সাহাবা একে অপরে অদা করতে আরম্ভ করলেন। একজন সাহাবা বলে উঠলেন, আমি আজ জীবনে বিয়ে শাদী করব না। বিয়ে শাদী দুনিয়াতে একটা ব্যাপার আছে, হ্যাঁ ছেলে পুলে হবে, তার ঘর করো, তারই করো, এই গাড়ি কেনো, এই সাইকেল কিনে দাও, এই স্কুলে যাবে, স্কুলে রেখে দিও, দুনিয়াতে একটা আছে না? বলে আমি আর বিয়ে শাদী করবো না, সারা জীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে। আরেকজন সাহাবা বলে, আমি আর রাত্রে ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে। আরেকজন বললেন, আমি আর দিনের বেলায় খাবো না, আমি সারা দিন রোজা রেখে কাটিয়ে। যখন তিনজনের সাহাবা এই ওয়াদা করে, তারা ওয়াদা করে ফেললো, সঙ্গে সঙ্গে তিনজনের মাঝখানে চারজন হিসাবে হাবিবুল্লাহ হাজির হয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। হুজুর বললেন, কি কথা বললে তোমরা, কি আলোচনা করছো তোমরা, কি কথা বলছো তোমরা? তুই বললে সারা রাত ইবাদত করব, তুই বললে সারা জীবন বিয়ে শাদী করব না, তুই বললে সারা জীবন রোজা রাখবে না। ওই রাসূল পাক বললেন, এ আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহকে যে ভয় করি, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে অতটা ভয় করতে পারে না, অতটা ভয় করতে পারে না। আমার দিলের মধ্যে আল্লাহর যে ভয় আছে, ওই ভয় পৃথিবীর কোনো মানুষের দিলের মধ্যে নেই। তোমাদের দিলে অতটা ভয় নেই। তবে আমি কি করি দেখো, আমি বিয়ে শাদী করেছি, আমি বিয়ে শাদী করেছে, আমার দিকে তাকাও, আমি কি করেছি দেখো, আমি রাত্রিবেলায় ঘুমোই, আবার রাত্রিবেলায় ইবাদত করে, আমি সারা বছর রোজা রাখি না, আমি কিছুদিন রোজা রাখি, আবার কিছুদিন আমি দিনের বেলায় খাই। হুজুর বললেন, এটা আমার তরিকা, যারা এই তরিকার বাইরে চলে যাবে তারা আমার তরিকার বাইরে চলে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ইসলামের দিকে চলে আসা মানে সব ছেড়ে ছুড়ে গিয়ে জঙ্গল ইবাদত করতে হবে না। না 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 মুসলমান, তুই ব্যবসা করো, হক হালালের সঙ্গে ব্যবসা করলে ওটাও আখিরাতের উপকার হবে। তুই বিয়ে শাদী করো, হক হালালের সঙ্গে বিয়ে শাদী করলে ওটাও আখিরাতের উপকার হবে। তোমার ছেলেপুলে মানুষ করো, ছেলেপুলে মানুষ করলে ওটাই তো সাদকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মুসলমানের ছেলেরা, তুমি যদি দুনিয়া খোঁজো তোমার দুনিয়া ঠিক হয়ে যাবে, যদি আখিরাত খোঁজো আমার আল্লাহ দুনিয়া আখিরাত ঠিক করে জাহান্নাম থেকে চিরকালের জন্য আমার আল্লাহ নাজাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খবরদার, লক্ষ্য তৈরি করি। আমরা হিন্দু নয়, প্রথমেই বলেছি, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, মুসলমান। কি বলেন আমরা? আমাদের লক্ষ্য একটা নয়, আমাদের লক্ষ্য দুটো। আমাদের শুধু দুনিয়া নয়, আমাদের দুনিয়াও আছে, আমার আখিরাত। ইতিপূর্বে আমরা বহুদিন আগে ঈমান নিয়ে চলে এসেছি যে আমরা মরে যাওয়ার পরে আবার জিন্দা হব। এর মধ্যে কোন সন্দেহ আছে? এই মাথা থেকে বলেন, সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? তাহলে আমরা তো মানি আমরা মরে যাওয়ার পরে জিন্দা হব। যেমন দুনিয়ায় বেঁচে আছি এটা সত্য, আখিরাতে আমরা যাব ওটা সত্য। দুনিয়ায় বেঁচে আছি, দুনিয়ায় বেঁচে থাকার লেগে যা যা দরকার, ঘর বাড়ি টাকা পয়সা, ব্যাংকের পয়সা জমানো, জমি কিনা, সব করছি তো। আখিরাতে আমরা যাব, আখিরাতে লেগে কি করছি? আমরা মানি, বিশ্বাস করি, কিন্তু আমরা করি না। কারণটা কি? কারণ একটাই, আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন, রাইস সবচেয়ে বড় দুশমন শয়তান। কি বলে? শয়তান ভুলিয়ে দিয়েছে, শয়তান ভুলিয়ে দিয়েছে আমাদের। শয়তান কোথায় থাকে জানেন আপনারা? বলেন তো দেখি। হ্যাঁ, কি এমন একটা নাম, আমি বারবার নামটাও ধরতে পারছি না।
আমি জানি। বলেন তো আপনারা গ্রামের মানুষ বলেন শয়তান কোথায় থাকে বলেন? শয়তানের বাড়ি কোথায়? শয়তান কোথায় থাকে? শয়তান শয়তান আজ বলে একজন আছে, শয়তান আছে না নেই? হ্যাঁ, শয়তান থাকে কোথায় বলে? আল্লাহ জি ওয়াসফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা দেয় মানুষের বুকের মধ্যে। তো যখন মানুষের বুকের মধ্যে ওয়াসওয়াসা দেয় থাকে কোথায়? এইখানেই কোথাও থাকে। হুজুর পাক বলছে তোমাদের দিলের উপরে শয়তান বসে আছে, দিলের উপরে শয়তান বসে আছে। এইখানে শয়তান আমার ভিতরেই আছে, শয়তান আমার ভিতরে আছে। যদি শয়তান নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াই তাহলে শয়তানের কাছে কত সাবধানে থাকতে হবে আমাকে। আমাদের লক্ষ্য অনেক, আমাদের লক্ষ্য অনেক। দোকানও খুলতে হবে, মেয়েটার বিয়েও দিতে হবে, মেয়েটার বিয়েও দিতে হবে, ওখানে জমিটা বিক্রি করতে হবে, জমিটা বিক্রি করতে হবে, ছাদটাও ঢালাই দিতে হবে, ছাদটাও ঢালাই দিতে হবে। লক্ষ্য আছে না নেই? আমরা তো অনেক। শয়তানের একটাই লক্ষ্য, থেকে জাহান্নামী করতে হবে। শয়তান আপ্রাণ চেষ্টা করছে যেন জুনায়েদ জাহান্নামী। শয়তানের এটাই টার্গেট, এটাই লক্ষ্য, এটা ছাড়া আর কিচ্ছু লক্ষ্য নয়। তোমার টাকা পয়সা শয়তানের লক্ষ্য নয়, তোমার ইজ্জত সম্মান শয়তানের লক্ষ্য নয়, কিচ্ছু শয়তানের লক্ষ্য জুনায়েদ যেন জাহান্নামী। আল্লাহ পাকের কাছে শয়তান ওয়াদা করে এসেছে, আল্লাহ শ্বাসে শ্বাস যতক্ষণ চলবে বান্দাদের আমি ছাড়বো না, এদের করে জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ বলেছে যা, এদের শ্বাসে শ্বাস যতক্ষণ চলবে আমি বান্দাদের করে যদি তওবা করলে আমি মাফ করে দেবো। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এই শয়তান থেকে বাঁচার একটা রাস্তা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান মারদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর দরবারে পানাহ চাও, আল্লাহর দরবারে পানাহ চাও। হযরত ইমাম গাজ্জালী হুজুর বলছে, বান্দা যখন পয়দা হয়, পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার দিলের মধ্যে মুলহাম বলে একটা ফেরেশতা বসিয়ে দেয়, আর শয়তান তার প্রতিনিধি ওয়াসওয়াসকে বসিয়ে দেয়। ওয়াসওয়াস সারা জীবন বান্দাদের ওয়াসওয়াসা দেয়, আর মুলহাম সারা জীবন বান্দাদের দিলে ইলহাম দিতে আরম্ভ করে দেয়। এর ইমাম গাজ্জালী হুজুর বলছে, শয়তান থেকে বাঁচার একটাই রাস্তা, শয়তান থেকে বাঁচার একটাই রাস্তা। কি রাস্তা? আল্লাহর কাছে পানাহ, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহর কাছে পানাহ চাও, 24 ঘন্টা আল্লাহর কাছে পানাহ চাও। এ নবীর উম্মত উম্মতিরা, একটু যদি চিন্তা করো, একটু যদি চিন্তা করো, বুঝতে পেরে যাবে আজকে সারা দিন তোমাদের একবারও কথা মনে পড়েছে কি জানি না, শয়তানের কথা মনে পড়েছে কি জানি না, কিন্তু শয়তান এই 24 ঘন্টায় এক সেকেন্ডের লেগেও তোমাকে বলে নে, তোমাকে বলে নে, ও আপ্রাণ চেষ্টা করেছে আজকে সারা দিন ঈমান থেকে তোমাকে খারিজ করে দিওয়ার লেগে, অনন্তকালের লেগে জাহান্নামী করে দিওয়ার লেগে, আল্লাহ মুস্তাফাকে ভুলে আর গুমরাহ করে দিওয়ার লেগে এই চেষ্টা সে চালিয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কি করতে হবে আমাদের করে? শয়তান থেকে পানাহ চাইতে হবে, শয়তানের কাছ থেকে পানাহ চাও, আল্লাহ থেকে রাস্তা তৈরি করো, আল্লাহ থেকে লক্ষ্য করো। যদি লক্ষ্য ঠিক হয়ে যায়, কাজ ঠিক হয়ে যাবে। জীবনে যদি লক্ষ্য ঠিক হয়ে যায়, এই বাচ্চা ছেলেগুলো যারা পড়াশোনা করে, কেউ লক্ষ্য করেছে আমি ডক্টর হব, কেউ লক্ষ্য করেছে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ লক্ষ্য করেছে মাস্টার হব, কেউ লক্ষ্য করেছে পাইলট হব, কেউ লক্ষ্য করেছে ক্রিকেটার হব, কেউ লক্ষ্য করেছে ফুটবলার হব, কেউ লক্ষ্য করেছে রেসলার হব, কেউ লক্ষ্য করেছে বক্সার হব। যা লক্ষ্য করেছে সেই রাস্তা ধরে পড়াশোনা করছে। মুসলমানের ছেলেরা ডক্টর লক্ষ্য করে ইঞ্জিনিয়ারিং করলে জীবনে ডক্টর হওয়া যায় না, আর মাওলানা হওয়ার লক্ষ্য করে আর জেনারেল স্কুলে পড়াশোনা করলে জীবনে মাওলানা হওয়া যায় না। যেটা লক্ষ্য সেই রাস্তায় চলতে হয়। আমাদের লক্ষ্য আল্লাহ হয়ে যায়, আমরা আল্লাহ রাস্তায় চলবো। আল্লাহ রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা। আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে, আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। ভুল হয়ে যায়, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান কাদাকার ভুল করে। আমাদের আব্বা যারা আদম শাকিউল্লাহ নিজে ভুল করে ফেলেছিল, তাই ভুল করে ফেলেছিল। আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে জনাব আর আব্বা চলে গিয়েছিল গাছের কাছে, শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, ফল খেয়ে ফেলেছিল। ওই শয়তান আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তবে আব্বা জান আল্লাহর কাছে
তওবা করলেন, আমার আল্লাহ maaf করে দিলেন। আদম আলাইহিস সালাম তওবা করলেন, আব্বাজান তওবা করলেন, আল্লাহ maaf করে দিলেন। তওবা করার পরে আর ওই শয়তানের ঢুকাই পা দেয়নি, ইন্তেকাল হয়ে গেলেন। ওই জান্নাত থেকে বের হয়েছিলেন, ওই জান্নাতে আবার ঢুকে গেলেন। এর মেরে উম্মত উম্মতিরা, আমরা সেই আদমেরই সন্তান, সেই আব্বাজানের ওয়ারিস আমরা, সেই আদম সাফিউল্লাহরই সন্তান। আব্বা যেমন ভুল করেছিল, তওবা করেছিল, আল্লাহ maaf করে দিল। আমরাও বাপ ছেলে হয়ে বাপের মতন যদি আমরা আল্লাহকে যে তওবা করে নিই, যে আল্লাহ আমাদের আব্বাজানকে maaf করেছিল, সেই আল্লাহ তার ছেলেদের করে maaf দেবে। আমরা maaf চেয়ে নিয়ে আর শয়তানের কথাই না পা দিয়ে, শয়তানের ফাঁদে পা না দিয়ে আমরাও যদি আল্লাহ রাস্তায় থেকে মরে যেতে পারি, আমার আল্লাহ যে জান্নাতে আব্বাজানকে দিয়েছে, সেই জান্নাতে ছেলেগুলোরও আমার আল্লাহ জায়গা করে দেবে। বলেন ইনশাআল্লাহ। আর কিচ্ছু নয়, তওবা করে নেন, আল্লাহর কাছে maaf চেয়ে নেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কি করেছো? হ্যাঁ, দুনিয়া সকালবেলা ঘুম থেকে উঠছো, খেয়ালি দুনিয়া, আর অন্য কিচ্ছু। মুসলমান খুব সাবধানে চলাফেরা করেন।